ঈদের সময় সকলের জন্য বাজেট থাকলেও পুরুষদের জন্য কিন্তু তেমন কোনো বাজেট থাকে না। আর পুরুষেরা আসলে নিজেদের জন্য কিছুই করে না, সবকিছুই তাদের পরিবারের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। শুরুতেই জানাচ্ছি ঈদ মোবারক। আজকে আমি আপনাদের সাথে আমার ছোট্ট একটি ঈদ শপিং এর ব্লগ শেয়ার করব। প্রথমেই চলে এলাম শার্টের দোকানে, কারণ আমি আমার হাজবেন্ডের জন্য এই 3টা শার্ট নিলাম। শপিং মোটামুটি শেষ, কিন্তু আমার মেয়ের জুতা এখনো কেনা হয়নি। তো চিন্তা করলাম এবার আমার মেয়ের জন্য বিয়ে থেকে একটা জুতা নিব। তো চলে গেলাম বিয়ের আউটলেটে। এটা ছিল সাভার নিউ মার্কেট। এখানকার জুতার কালেকশন গুলো আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। যদিও বিয়ে থেকে এর আগে আমার কখনো জুতা কেনা হয়নি, তো এই ফার্স্ট আসলাম। আমার কাছে জুতাগুলো ভালোই লেগেছে। এখানে বাচ্চাদের জুতাগুলো সুন্দর এবং বড়দের জুতাগুলো মাশাআল্লাহ সুন্দর। তারপর মনে হলো না, একটু বাটায় গিয়ে দেখি বাটায় কি কি কালেকশন এসেছে। বাটা ঘোরাঘুরি করার পরে মনে হচ্ছে না, বের একটা জুতার দেখেছি সেটাই নিয়ে নিব। তো যাই হোক, এই জুতাটা আমি আমার মেয়ের জন্য নিলাম। এবার যাব লেজের দোকানে। আমার ড্রেসের জন্য একটা লেস প্রয়োজন। তো দেখি জামার কালারের সাথে ম্যাচিং করে লেস পাই কিনা। এটা খুবই একটা বিড়ম্বনার ব্যাপার। আসলে জামার সাথে ওড়না বা লেস যদি আলাদা করে কিনতে যাই, তখন দেখা যায় কালারের সাথে আর মিল খুঁজে পাই না। সেটাই কিন্তু হলো, জামার কালারের সাথে লেজের কালার কোনোভাবে মিল খুঁজে পেলাম না। তো লেসটা আর নেওয়া হলো না। ঈদের জন্য চকমকো ড্রেস নিলেও বাসায় পরার জন্য আরামদায়ক একটা ড্রেস প্রয়োজন। তো সেই জন্য আমি চলে গেলাম গজ কাপড়ের দোকানে। এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে। তো এখান থেকে আমি এই ব্লু কালার গজ কাপড়টা দেখলাম, এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো এটাই আমি নিয়ে নিলাম। এরপর আমি চলে এলাম RFL এর শোরুমে। এখানে আসলে তো যা দেখি তাই নিতে ইচ্ছা করে, এত সুন্দর সুন্দর জিনিস। এগুলো হচ্ছে প্রতিটা মেয়ে মানুষের একটা আবেগ। এগুলো নেই বা না নেই, দেখলেই শান্তি লাগে। আজকে শুধু দেখলাম, কিছুই নিলাম না, কারণ সব সময় তো নেওয়া পসিবল হয় না। তো না নেই তাতে কিছু আফসোস নেই, দেখলাম ভাল লাগলো, এতটুকুই। এবার বাসায় যাওয়ার পালা। তো মার্কেট থেকে বের হলাম। বের হতেই আমার মেয়ে এগুলো দেখলো। এগুলো কি বলে, এগুলো চরকি না কি? এগুলো দেখলে আমার মেয়ে শুধু কিনতে চায়। তো আমার মেয়েকে দিলাম। তারপর আবার আমার মেয়ের চোখ গেল এই হাওয়াই মিঠাইয়ের উপর। সে এটা খাবেই, বায়না ধরেছে খাবেই। এগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। তারপর কি করব, না পারতে দিলাম। যাই হোক, যেই গরম পড়েছে, আখের শরবত দেখে মনটা আকুপাকু করছে আখের শরবত খাওয়ার জন্য। তো আখের শরবতটাও খেলাম। তো যাই হোক, নেওয়া শেষ, টুকটাক মার্কেট করাও শেষ। এখন বাসায় চলে যাব। আপনাদের সবার ঈদ মার্কেট কেমন হলো জানাবেন প্রিয় ভাই ও বোনেরা। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আশা করছি সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।